6 দিন ধরে টানা বৃষ্টিতে আমরা একদমই ঘর থেকে বেরোতে পারি না, জায়নও বাইরে যেতে পারে না। এই জন্য জায়নের নানি জায়নিকে চলে আসতে দেখা করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পোলাপানের ইচ্ছা হয়েছে একটু ছাদে যাবে, যেহেতু বাইরে খুবই কাদা পানি। তো ভাইয়ের মেয়েটার বায়না উঠছে আজকে সে শাড়ি পরবে, শাড়ি পরে ছাদে যাবে। এখন আমাকে বারবার বলতেছে, আম্মা তোমার একটা শাড়ি বের করে দাও। এন্ড ওর মতন আমি তেমন কোনো শাড়ি পাই না, পরে খুঁজে খুঁজে এই শাড়িটা দিলাম। দেখেন কত মিষ্টি লাগছে না দেখতে, কত সুন্দর লাগে। চোখে শাড়ি পরলে কি বলবো, শাড়ি চুড়ি ব্লাউজ সব পরলো আম্মারটা। পরে এই যে আমি একটু ছাদে চুলটা শুকাই নিয়েছি, যেহেতু আমি বিকেল বেলায় গোসল করছিলাম, আর করে একটু ভালো ছাদে এসে চুলটা শুকাই নি। আর দেখেন আকাশটা এত সুন্দর মেঘলা, মানে কি বলবো, বাতাস ভীষণ ভালো লাগে এরকম সময়টা, ঠিক না? মানে ভালো লাগে, কিন্তু কাজ কাম একদমই করতে ইচ্ছা করে না, খুব আলসেমি লাগে। আর আমার হিরোটা দেখেন কত সুন্দর করে কথা বলে। সারাদিন যখন বৃষ্টি হয় অপেক্ষা থাকে যদি একটু রংধনু দেখা যায়, কারণ এরকম মেঘাচ্ছন্ন আকাশে কিন্তু হঠাৎ করে রংধনু ওঠে। আর এই প্লেনটা এত আস্তে আস্তে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে সে মেঘ দেখে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে, ঠিক না? তো আমি আবার বললাম যে চল তো খুপায় মানে চুলের ফাঁকে আমি অপরিচিত ফুল লাগাই দিই, দেখতে বেশ সুন্দর লাগবে। আর আমি আজকে কোনো ফুল দিলাম না কানে, যেখানে আমি সবসময় ফুল দিই, এবার ওকে আমি দিয়ে দিলাম। নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ড্যান্স করে দিলাম। মানে ওর কত শখ দেখেন না, সাথে আমারটা আসছে, আমাকে দাও আমাকে দাও, ব্যাস তাকেও আমি দিয়ে দিলাম। আসলে এই যে বিকালটা অনেক সুন্দর একটা সময় পার করলাম। বাইরে গেলে কি সব আনন্দ পাওয়া যায়? পরে মাকে নিয়ে বললাম যে চলো একটু এই পাশে পাশে হাঁটি তোমায় নিয়ে। মা সহজে ছাদে আসতেই চায় না, ওই যে বাচ্চা কাচ্চা অনেক বেশি দুষ্টামি করে, ওদেরকে চোখে চোখে রাখতে হয়, তো এই জন্য সে আসেই না। তো আমি বললাম যে বাইরে যেহেতু যাচ্ছি না, ছাদে আবহাওয়াটা বেশ ভালো, চলো না একটু ঘুরে আসি। তো মাকে সাথে করে নিয়ে চলে আসলাম। এটা দেখে আমার ছেলে এসে বললো আমি একটু ধারে যাবো। তো বাচ্চা মানুষ তো মানে ধারে তো একদমই নেওয়া ঠিক না। তারপর একটু দাঁড়ালাম, হাতটা ধরে আবার হেঁটে চলে আসলাম। এর জন্যই কিন্তু আমি ছাদে আসা একদমই কমাই দিচ্ছি, কারণ এই যে ছেলে আমার চোখে চোখে রাখতে হয়। আমার আবার খুব এইসব ভয় লাগে, যতই হোক খাম খেলি বলে তো মানুষের সবসময় একটা পিছনে শয়তান লেগেই থাকে। তো ওইটাই আর কি। তো এদিকে আমাকে একটা ফুল দিচ্ছে সুন্দর সুন্দর হাসি দিয়ে, আর আমার ছেলেও নিয়ে চলে আসছে একটা ফুল। দুইজনা হাত ভরে দিল আমাকে ফুলে ফুলে। একদম আকাশ মেঘ বাতাস, তারপরে এই যে সুন্দরী শাড়ি পরে আছে, আর প্লেনটা সুন্দরভাবে মেঘলা আকাশে উড়ে যাচ্ছে কারো স্বপ্ন নিয়ে। এই যে টিপ টিপ করে ঝিরিঝিরি বৃষ্টিগুলো হয়, কারা কারা খুব বেশি উপভোগ করতেছেন বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর দুপুরবেলা আসলে মনে হয় যেন খেতা খুতা মুড়ি দিয়ে ব্যাস একটা ঘুম দিয়ে ফ্রেশ। কিন্তু তা কি আর হয়? হয় না। কাজ কাম ফেলায় আসলে কখনোই এই আরামটা করা যাবে না, যদি না আপনি আপনার বাপের বাড়িতে থাকেন। নিজের সংসারে কাজ করতে করতে বেলা শেষ হয়ে যায়, তারপরও ঘুম কিন্তু আর হয় না। যখন ঘুমাতে যায় তখন মনে হয় যেন ফোন টিপি। না না, এই শাড়িটা মনে হচ্ছে এটা আমার আলমারি থেকে কেউ নিয়ে এসছে। শাড়িটা খুব চিনা চিনা লাগছে। এটা আমারই শাড়ি, চিনা না, এটা আমারই শাড়ি সত্যি। আল্লাহ বিলাপটা তোমার চিনা চিনা লাগছে। এই যে তো এই যে পাগলামি দুষ্টামি করে আমরা নিচে নেমে পড়লাম, আর ও আমাকে বলতেছে আম্মা তুমি এটা কি করলা ছাদে? পরে আমার শাড়ি আমার শাড়ি, মানে খুব মজার একটা ভিডিও হলো। তো এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।